একজন ছিলেন যিনি স্টাম্পের পেছন থেকে বদলে দিতে পারতেন ভাগ্য। এই কথাটা ভারতীয়দের বিশ্বাস। বুঝতে বাকি থাকার কথা না, মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে করা হতো এই উক্তিটা। 3 ফরম্যাটে দীর্ঘদিন তিনি ছিলেন দলের ক্যাপ্টেন। তার হাত ধরে সর্বে সর্বা হয়েছিল ভারত, জয় করে টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। যার মাস্টারমাইন্ড স্ট্যাম্পের পেছন হতে নেওয়ার সিদ্ধান্ত বদলে দিত ম্যাচের দৃশ্যপট। হয়তো ধোনির সাথে কোনো তুলনাই নেই নুরুল হাসান সোহানের। হোক সে খেলোয়াড় কিংবা উইকেট কিপার অথবা ক্যাপ্টেন, দুজনের মাঝে আছে যোজন যোজন দূরত্ব। তবে সময়ের সাথে সাথে নিজেকে যে একজন স্মার্ট অধিনায়ক হিসেবে পরিণত করছেন নিজেকে, তাকে নিয়ে আলোচনা হয় না। কেউ তাকে সেভাবে আলোচনায়ও রাখেন না। অথচ এবারের বিপিএলে তিনি সেরা অধিনায়ক। প্রতি ম্যাচে তার সিদ্ধান্ত, বোলিং পরিবর্তন কিংবা ফিল্ডিং সাজানো, সবকিছু মিলিয়ে তাকে পরিণত করেছে বাকি সবার চেয়ে আলাদা। নিজেকে তিনি এবার নিয়ে গেছেন অন্য এক ভূমিকায়। ওই যে ভারতীয়রা বিশ্বাস করতো না, একজন ছিলেন যিনি স্ট্যাম্পের পেছন থেকে বদলে দিতে পারতেন ভাগ্য, সোহান যেন এবারের বিপিএলে হয়ে গেছেন সেই খেলোয়াড়। শুধু গ্লোভস হাতেই না, তার যোগ্যতা আছে অনেক জায়গায়। বিপদে পড়া দলকে টেনে তুলতে পারেন দ্রুততার সাথে। একজন অধিনায়কের হওয়া উচিত স্বার্থহীন, যার ভাবনায় শুধুই থাকবে দল। সোহান যেন সেটাই করে দেখাচ্ছেন দিনের পর দিন। প্রথম ম্যাচে মাঠে নামেন 16তম ওভারে। সেই সময় নেমেই খেলেন 11 বলে 25 রানের দারুণ এক ক্যামিও। তার দল জয় পায় 40 রানে। পরের ম্যাচে তারা মুখোমুখি হয় সিলেটের বিপক্ষে। সেই ম্যাচেও বাজিমাত করেন সোহান। 12তম ওভারে যখন ব্যাট করতে আসেন তখন 69 রানে 4 উইকেট হারিয়ে বসে রংপুর। সেই ম্যাচেও খেলেন 24 বলে 41 রানের অসাধারণ এক ইনিংস। এবারেও জয় পায় তার দল। দুটি ম্যাচে সুযোগ পেয়েছেন ব্যাট হাতে নামার, খেলেছেন অধিনায়কের মতো এক ইনিংস, যা সাহায্য করেছে দলকে। প্রথম 4 ম্যাচে 4 জয়, তালিকার সবার উপরে বসে আছে তারা। একটি দল ভালো করার জন্য সবচেয়ে জরুরি একজন স্বার্থহীন অধিনায়ক। আর সোহান যেন তার এক দারুণ উদাহরণ। গত বিপিএল হতেই টি-20 ফরম্যাটে বেশ ধারাবাহিক সোহান। তবে মিডিয়ার আলোচনা কম থাকার কারণে জাতীয় দলের দরজায় এসে কড়া নাড়তে পারেন না তিনি। অথচ তার চেয়েও খারাপ পরিসংখ্যান নিয়ে অনেকে জাতীয় দলে টিকে আছেন বছরের পর বছর ধরে। কিন্তু দ্রুত গতিতে রান তুলতে পারার পাশাপাশি দুর্দান্ত অধিনায়কত্বের পরেও তার ভাগ্যে নেই ভালো কিছু, খুলছে না জাতীয় দলের শিকল। দলের যে পরিস্থিতি, উইকেট কিপার ব্যাটারদের যে পারফরমেন্স, তাতে এবারের বিপিএলে যদি রংপুরের হয়েই পারফরমেন্স ধরে রাখতে পারেন সোহান, কে জানে, তবে কপাল খুলে গেলেও যেতে পারে তার। স্ট্রোক মেকিং, ক্যাপ্টেন্সি, তার সবকিছু মিলিয়ে দলের জন্য বড় এক প্রাপ্তি হতে পারেন এই উইকেট কিপার ব্যাটার।